অনেকেই আছে যারা গাজর খেতে একদমই পছন্দ করেন না, কিন্তু গাজর দিয়ে কিন্তু খুবই মজার মজার খাবার তৈরি করা যায়। যেমন গাজরের হালুয়া, গাজরের লাড্ডু, আর এই ধরুন আজকে আমি গাজরের কেক তৈরি করে ফেলেছি। এই কেকটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে তৈরি, এতটাই মজার এই কেকটা। আর এই কেকটা কিন্তু আমি তৈরি করেছি ডিম ছাড়া। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তো একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 1/3 কাপ গাজর কুচি করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ লিকুইড দুধ। তো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর দেখুন কেকের ঘনত্বটা। তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিব এলাচের গুঁড়া 1/4 টিস্পুন। আপনারা চাইলে এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এই দুইটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এখানে কোনো ডিম ব্যবহার করিনি। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এই পর্যায়ে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। তো তেলের সাথে আমি ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই যে এরকম হবে। অন্যদিকে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, এটাতে তেল ব্রাশ করে আগে থেকে একটা লেখালেখির যে কাগজগুলো থাকে ওগুলো আমি দিয়ে রেখেছিলাম। এখন কিছুটা উপর থেকে কেকের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে এইভাবে হাতে আমি জাকিয়ে নিব। এখন এর মধ্যে উপরে সুন্দরের জন্য দিয়ে দেব গাজর কুচি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এমনকি এর মধ্যে বাদাম কুচিও দিতে পারেন। এইদিকে আমি একটা সসপ্যানে আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম চুলায়। এখন কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে বেক করে নিয়েছি 30 মিনিট। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে। তো এই পর্যায়ে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে এখন কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন পিছনের সাইডটাও কিন্তু একদম পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসেছে, আর কাগজগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। কেকটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এতটাই মজার। কারণ আমি ভাবতেই পারি না যে ডিম ছাড়া কেকটা এরকম হবে। তো দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা জালিদার হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো দেখলেনই তো ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে কেক তৈরি করা যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।